আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আজকে কথা বলবো উয়েফা চ্যাম্পিয়ন লিগের সেমিফাইনালের একটি ম্যাচ নিয়ে, যেই ম্যাচের ফার্স্ট লেগে মুখোমুখি হবে আর্সেনাল এবং পিএসজি। এর আগে আর্সেনাল কিন্তু রিয়াল মাদ্রিদকে হারিয়ে তারা সেমিফাইনালে উঠেছে। অপরদিকে পিএসজি কিন্তু অ্যাস্টন ভিলাকে হারিয়ে তারাও কিন্তু সেমিফাইনালে উঠেছে, যার কারণে উয়েফা চ্যাম্পিয়ন লিগের সেমিফাইনালে দেখা হতে যাচ্ছে আর্সেনাল এবং পিএসজি। প্রথমেই আর্সেনালকে নিয়ে যদি কথাবার্তা বলি, তাহলে দেখা যায় আর্সেনালের বুকায়ো সাকা এখনও পর্যন্ত এই চ্যাম্পিয়ন লিগে সবচেয়ে বেশি কিন্তু রেটিং নিয়ে খেলেছেন। বুকায়ো সাকা প্রতি ম্যাচে গড়ে 7.64 এই রেটিং নিয়ে কিন্তু খেলেছেন। অপরদিকে মার্টিন ওডিগার্ড 7.53 এই রেটিং নিয়ে খেলেছেন। ডিক্লাইন রাইস, যিনি কিনা রিয়াল মাদ্রিদের বিপক্ষে ফার্স্ট লেগে দারুণ দুইটা ফ্রিকিকে গোল করেছিলেন, তার রেটিং হচ্ছে 7.39। গোল স্কোরিংয়ের দিকে যদি তাকাই, তাহলে দেখা যায় বুকায়ো সাকা এখনও পর্যন্ত কিন্তু এই চ্যাম্পিয়ন লিগে 5টি গোল করেছেন। ডিক্লাইন রাইস 4টি গোল করেছেন। কাই হাভার্টস তিনিও কিন্তু 4টি গোল করেছেন। দেখেন রেটিংয়ের দিক দিয়ে এবং গোল স্কোরিংয়ের দিক দিয়ে বুকায়ো সাকা কিন্তু 1 নম্বর স্থানেই রয়েছে। আপনি যদি অ্যাসিস্টের দিকে তাকান, তাহলে দেখতে পারবেন মিকেল মেরিনো তিনি কিন্তু 3টি অ্যাসিস্ট করেছেন। বুকায়ো সাকা এবং ডিক্লাইন রাইস উভয়ই কিন্তু 2টি করে অ্যাসিস্ট করেছেন। সর্বোচ্চ রেটিং, সর্বোচ্চ গোল এবং অ্যাসিস্টের দিক দিয়ে বুকায়ো সাকা কিন্তু 2 নম্বর স্থানে রয়েছে। উয়েফা চ্যাম্পিয়ন লিগের প্রতিটা ম্যাচে বুকায়ো সাকা কিন্তু 2 থেকে 3টা করে কিক নিয়েছেন। অপরদিকে কাই হাভার্টস এবং গ্যাব্রিয়েল মার্তিনেল্লি তারা 1টা থেকে 2টা করে কিন্তু কিক নিয়েছেন। শট অন টার্গেটের দিকে যদি আপনি তাকান, তাহলে দেখতে পারবেন এখানেও কিন্তু বুকায়ো সাকার শট অন টার্গেট সবার চেয়ে বেশি। তাই সুস্পষ্টভাবে বলাই যায় যে পিএসজির জন্য ভয়ের কারণ হতে পারে এই বুকায়ো সাকা। আমরা যদি পিএসজির দিকে তাকাই, তাহলে দেখা যায় পিএসজির হয়ে অ্যাভারেজ সুপার স্কোরে রেটিং এসেছে সর্বোচ্চ উসমান দেমবেলের, তার রেটিং 7.67। আশরাফ হাকিমির 7.61 এবং বিতিনহার 7.57। এই 3জন ফুটবলারই কিন্তু বর্তমান সময়ে পিএসজির হয়ে দারুণ ফুটবল খেলে যাচ্ছেন। গোল স্কোরিংয়ের দিকে যদি তাকাই, তাহলে দেখা যায় উসমান দেমবেলে এখনও পর্যন্ত এই উয়েফা চ্যাম্পিয়ন লিগে 7টি কিন্তু গোল করেছেন। নুনো মেন্ডেস 4টি গোল করেছিলেন। এই নুনো মেন্ডেস কিন্তু অ্যাস্টন ভিলার সাথে হোম এবং অ্যাওয়ে ম্যাচে কিন্তু 2টি গোল করেছিলেন। তারপর হচ্ছে বারকুলা, তিনি 3টি গোল করেছেন। অ্যাসিস্টের দিকে যদি তাকাই, তাহলে দেখা যায় আশরাফ হাকিমি এখনও পর্যন্ত কিন্তু 5টি অ্যাসিস্ট করেছেন। ফেভিয়ান রুইস তিনি 4টি অ্যাসিস্ট করেছেন। উসমান দেমবেলে তিনি কিন্তু 3টি অ্যাসিস্ট করেছেন। প্রতি ম্যাচে উসমান দেমবেলে 4 থেকে 5টা কিন্তু গোলমুখে কিক নিয়েছেন। অপরদিকে আশরাফ হাকিমি 2 থেকে 3টি এবং বারকুলা 1 থেকে কিন্তু 2টি কিক নিয়েছেন। শট অন টার্গেটেও কিন্তু এমবাপ্পের আধিপত্য এখানে রয়েছে। তিনি প্রতি ম্যাচে প্রায় 2টি করে কিন্তু শট অন টার্গেটে রাখতে পেরেছেন। আশরাফ হাকিমি তিনি প্রায় 1টি করে কিন্তু শট অন টার্গেটে রাখতে পেরেছেন। আর তিনিও কিন্তু প্রায় 1টি করে শট অন টার্গেটে রাখতে পেরেছেন। টিম কম্পারিজনের দিকে যদি দেখাই, তাহলে দেখা যায় পিএসজি কিন্তু প্রতিটা ম্যাচে গড়ে 7.24 এই রেটিং নিয়ে কিন্তু খেলেছেন। অপরদিকে আর্সেনাল 7.08 এই রেটিং নিয়ে কিন্তু খেলেছেন। এই চ্যাম্পিয়ন লিগে 14টি ম্যাচ খেলেছে পিএসজি, আর এই 14 ম্যাচে তারা গোল করেছে 30টি এবং গোল কনসিড করেছে 14টি। আর্সেনালের দিকে যদি তাকাই, তাহলে দেখা যায় এই চ্যাম্পিয়ন লিগে এখনও পর্যন্ত 12টি ম্যাচ খেলেছে আর্সেনাল। এই 12 ম্যাচে তারা গোল দিয়েছে 30টি এবং গোল হজম করেছে মাত্র 7টি। এদিকে আর্সেনালের হয়ে ভয়ের কারণ হতে পারে উসমান দেমবেলে, আশরাফ হাকিমি এবং বারকুলার মতো কিন্তু ফুটবলাররা। এরা যদি জ্বলে ওঠে, তাহলে কিন্তু অবশ্যই আর্সেনালকে জটিল এবং কঠিন পরীক্ষা দিতে হতে পারে। এই ম্যাচ নিয়ে আপনার চিন্তা ভাবনা কি, আপনার মন্তব্য কি, কোন টিম জয় হতে পারে বলে আপনি মনে করেন, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।